হিরণ্যাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয়। যে একটা অসাম্প্রদায়িক একটা সাধন পথ, এটা খুবই ইন্সপায়ারিং। পরে বাবা বললো যে না মা, আর কোথাও যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই যোগাযোগ করো, তুমি এখান থেকেই হচ্ছে। আমার নাম গায়ত্রী সূত্রধর। আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছি, আমার বাড়ি বগুড়া বাংলাদেশ। আমি ইউটিউবের মাধ্যমেই জ্ঞানীগুরু কমিউনিটির মানে জানতে পারি, কিন্তু এর একটা ইতিহাস আছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, এর একটা ইতিহাস আছে আর কি। এখানে যারা কথা বললেন তাদের প্রত্যেকের নিজেদের একটা তাড়না বা তারা নিজেরা খুঁজে পেয়েছেন, এইখান থেকে জ্ঞানীগুরুর কমিউনিটিতে তাদের আসা বা এইরকম একটা, এটাই আমি বুঝতে পারলাম। কিন্তু আমার ঘটনাটা একদম ভিন্ন, মানে আমার মনে হলো সেটা হচ্ছে একটু বড় এই কথাটা। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তার নাম শুনে এবং তার ছবিটা, যেটা আমি এখন বুঝি যে আমি পুরাণ পুরুষই বোধহয় দেখতাম, পুরাণ পুরুষের উপরে বাবার ছবিটা আছে শ্যামাচরণ লাহিড়ী। তো ছোটবেলা থেকেই আমি এই চেহারাটার সঙ্গে আমি পরিচিত, যে এনার নাম শ্যামাচরণ লাহিড়ী। এবং তার কারণ হচ্ছেন আমার বাবা। তার কারণ হচ্ছে আমার বাবা। আমার বাবা ধর্মীয় ভাবে আগ্রহী এবং আধ্যাত্মিকতার এই যে স্পিরিচুয়ালিটির যে এই যে পথটা, ক্রিয়াযোগ বা কর্ম, এটার প্রতি আমি ছোটবেলা থেকেই এটা দেখে অভ্যস্ত, তার থ্রু এটা। তো বাবাকে আমি ছোটবেলা থেকেই বলতে শুনেছি যে শ্যামাচরণ, মানে বাবা এভাবেই বলতেন আর কি, শ্যামাচরণ লাহিড়ীর যে পথ, সাধনার যে পথ, সেটা সবচেয়ে উন্নত। এটা যদি কেউ একবার পেয়ে যায়, কেউ যদি একবার এই পথে ঢুকে যায়, তাহলে আর তার কোনো চিন্তা নেই। এটা আমি একদম সত্যি কথা বলছি, আমি একদম ছোটবেলা থেকে এই কথাটা শুনতে অভ্যস্ত। কিন্তু আমি কখনো পুরাণ পুরুষ পড়িনি বা ওই রকম আমার কোনো ইয়ে ছিল না, কিন্তু আমি এটা শুনে অভ্যস্ত ছিলাম। তো জ্ঞানীগুরু কমিউনিটির যে এই ইউটিউব চ্যানেলটি, এটা তো বোধহয় খুব বেশি হলে 2 বছর বা 3 বছর আগে ওপেন হওয়া বা এরকম কিছু, তাই না? তো আমি কিন্তু এই যেরকম বাবাকে আমি এতবার বলতে শুনেছি যে আমি যদি পারতাম, যে আমাদের দেশে বাংলাদেশে যেহেতু, যে আমি যদি পারতাম, আমি যদি এই মন্ত্রে দীক্ষা নিতে পারতাম বা আমি যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি, তো বাবা অন্য পথে আর কি, স্বামী জীবানন্দ মহারাজ তার দীক্ষায়, তার কর্মে আমার বাবা এবং মা আছেন। তো স্বাভাবিক, যেহেতু সনাতন হিন্দু ধর্মের পরিবারে আমার জন্ম, এবং এখানে স্বাভাবিক ভাবেই কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি তো থাকেই যে গুরু মন্ত্রে দীক্ষা নেওয়া বা এই পথে আসা। তো সেটা নিয়ে আমি আমার বাবাকে সবসময় খুব চিন্তিত দেখেছি যে আমার মেয়ে কোথায় যাবে, কি করবে, একটা ভালো গুরুর আশ্রয় না গেলে তো হবে না, যেন তেন কোথাও যেতে দেবো না। এটা নিয়ে আমার বাবা খুব চিন্তিত থাকতেন সবসময়। ইনফ্যাক্ট গত বছর ডিসেম্বরেও শেষ পর্যন্ত কোনো উপায় নেই, বয়স হয়ে যাচ্ছে, এখন গুরুর আশ্রয়ে দেওয়া উচিত, অনেক দেরি হয়ে যাচ্ছে, এরকম করতে করতে রামকৃষ্ণ মিশনে যাওয়াও হয়েছে, যে খোঁজ খবর নেওয়া যে এখানে কিভাবে দীক্ষা দেওয়া হয়, মানে দেরি হয়ে যাচ্ছে, আর কত দেরি হবে। তো হুট করে আমার বাবাও স্মার্টফোন কিনলেন এবং আমার বাবার ফোনেই মূলত এই জ্ঞানীগুরু কমিউনিটির যে ভিডিওগুলো এই বছরের শুরুর দিকে আসা শুরু করলো আর কি, এবং তারপরে বাবা বললো যে না মা, আর কোথাও যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই যোগাযোগ করো, তুমি এখান থেকেই হচ্ছে তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই। আমার যে চিন্তাটা ছিল যে আমি যেটা পারিনি বা আমার যেটা সর্বোচ্চ ভালো মনে হয়েছে, কিন্তু সেটা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি, কিন্তু তুমি পাচ্ছ যেহেতু, এখন তাহলে তোমার আর কোনো দিকে তাকানোর কোনো দরকার নেই, তুমি ওনার ভিডিও দেখো এবং লাহিড়ী বাবার আশ্রয়ে চলে যাও। আমার ইউটিউব থেকে তো অবশ্যই, কিন্তু এই ইউটিউব এবং এই সবকিছুর মাঝে আমার বাবা আছেন আর কি, এই জ্ঞানীগুরু কমিউনিটিতে যুক্ত হওয়ার মধ্যে। আমি যদি তোমার বাবার সাথে একদিন আমাকে কথা বলতে। হ্যাঁ, নিশ্চয়ই। তো তারপরে সেটা তো হলো, তারপরে আমি ধীরে ধীরে কিছু ভিডিও, তো নিজের পরিচিত হওয়ার একটা বিষয় থাকে, স্বাচ্ছন্দ্যের একটা বিষয় থাকে, সে কারণে আমি কিছু মাস আপনার ভিডিও দেখেছি, জ্ঞানীগুরু কমিউনিটির যে ভিডিওগুলো, কথাগুলো, সেগুলো শুনেছি। এবং আমি সত্যি কথা বলতে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি হয়েছিল ক্লাসে জয়েন করার আগে, সেটা মনে হচ্ছিল যে আমি না খুব স্বাচ্ছন্দ্য অনুভব করছিলাম। আমার কাছে খুব একটা, আমার মনে হয় আমি ওই ধরনের কথা শুনে বা ওইরকম একটা পরিবেশে বড় হয়েছি, সেটাও হতে পারে। আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য লাগছিল এই কথাগুলো, সব বুঝতে পারছি না, কিন্তু একটা আরাম যেটা বোঝায় আর কি যুক্ত হওয়ার মাধ্যমে, সেটা অনুভব হচ্ছিল। তো আমি এই মাসেরই শুরুর দিকে জয়েন করেছি ক্লাসে, নিয়মিত ক্লাস করছি জুমে। আর আমার ক্লাসে জয়েন করার পর যে আরো যেটা অভিজ্ঞতা হলো খুবই স্বল্প সময়ে, সেটা আমার খুবই ভালো লাগার বিষয়। সেটা হচ্ছে এটা এমন একটা সাধন পথ
যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এবং গুরুদেব আপনার মাধ্যমে, যে একটা অসাম্প্রদায়িক একটা সাধন পথ, এটা খুবই ইন্সপায়ারিং, ভীষণ রকমের ইন্সপায়ারিং। এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনো ধরনের বিভেদ ছাড়া প্রত্যেকেই এসে যে কোনো অবস্থা থেকে এসে সংযুক্ত হতে পারছেন। এবং নো দাই সেলফ, নিজেকে জানার যে একটা প্রক্রিয়া শুরু, যে যেখান থেকে পাচ্ছে যে শুরু হচ্ছে, এবং সেটা তো স্বাচ্ছন্দ্যে হচ্ছে, আমার কাছে এটা খুবই মানে খুবই চমৎকার লেগেছে। এবং আমার মনে হচ্ছে আমি এই কারণেই যুক্ত থাকবো। মানে আমাকে এই যে অসাম্প্রদায়িকতার যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ আমার জায়গা থেকে যদি আমি বলি, এবং সেটা খুব ভালো লেগেছে এবং সেটা আরো ইন্সপায়ার করেছে মানে আমার ব্যক্তিগত জায়গাটা থেকে। আর আপনার ক্লাস করছি, নানা রকম সমস্যা তো থাকেই, মন বিক্ষিপ্ত থাকে। আর আমি নিজে খুব ভীতু একজন মানুষ, খুবই ভীতু একজন মানুষ, খুব ভয় লাগে। হ্যাঁ, সবকিছুতেই মানে কোনো কিছু হওয়ার আগে আমি 10 গুণ বেশি ওভারথিঙ্ক করে ভয় ভয় পেয়ে যাই। ভয় পেয়ে কোনো কাজ করার থেকে আমি অনেক বিরত থাকি, অনেক স্ট্রাগল করতে হয়। আমার এখন এটা অতি কথন শোনাবে কিনা আমি জানি না, আমার এখন কি মনে হয়, আমি যখন ক্লাসে যোগদান করেছি, তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে, আপনার কথা শুনছি, যোগীরাজের কথা শুনছি, আমার কেন যেন এখন প্রত্যেকটা মুহূর্তে যখন খারাপ লাগে তখন মনে হয় আমি একা না, আমার একা মনে হয় না নিজেকে। আমার আমার আপনার চেহারাটা ভেসে ওঠে, যোগীরাজের চেহারাটা ভেসে ওঠে। আমার মনে হয় যে আপনি বলছেন যে জীবনটা একটা কর্মক্ষেত্র, এখানে কেউ সুখের জন্য আসেনি, এখানে কেউ আরামের জন্য আসেনি। তো সাহসিকতার সঙ্গে তুমি তোমার লাইফের যে সিচুয়েশন গুলো আছে সেগুলোকে ফেস করো এবং সবকিছু যোগীরাজের উপরে ছেড়ে দাও। এই যে ওয়ে অফ থিঙ্কিং, এটা আমাকে এখন সাহসী হতে, ফেস করতে সাহায্য করছে জীবনের এই সমস্যাগুলো। আর জুমে ক্লাসের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা আমার কাছে কোনো মানে সমস্যা মনেই হয়নি। আসলে নানা রকম কারণে আমরা জুমে ক্লাস করে থাকি, তো বরং এটা তো সহজ, আমাকে কোথাও যেতে হচ্ছে না, আমি বাড়িতে বসে আছি। এবং আপনি যেভাবে কন্ডাক্ট করছেন বিষয়টা, পুরো ব্যাপারটা, এখানে তো মনে হওয়ার তো কোনো বিষয়ই নেই যে আপনি সামনে নেই, ফিজিক্যালি সামনে নেই। তো যারা আধ্যাত্মিকতার পথে আসতে চান, এবং আমার বাবার ওই রেফারেন্সটা দিয়ে যে এর থেকে ভালো কোনো পথ আর হতে পারে না, যেটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি আর কি, যে এর থেকে ভালো কোনো পথ আর হতে পারে না, তাদের অবশ্যই যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর এই আধ্যাত্মিকতার পথে, তার বিচারের পথে আসা উচিত এবং জ্ঞানীগুরু কমিউনিটিতে আপনার আশ্রয়ে আসা উচিত, যোগদান করা উচিত। জয় যোগীরাজ। আমার নাম গোপীনাথ দাস, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি ঢাকায় থাকি এবং আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাট। 2.5 বছরের উপরে আমি আছি জ্ঞানীগুরু প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। আমি যুক্ত ক্রিয়ার সাথে আছি 6 মাস থেকে 7 মাস হয়ে গেল, তারও বেশি। আর এর আগে আমি আরএমপি তে ছিলাম আর কি। তারপরে আমার আগ্রহ ছিল যে আমি যদি সেরকম কোনো গুরু পেতাম, কিন্তু সেরকম গুরু সেই ধরনের বুঝায় দেওয়া লোক মতো হয়নি, কারণ প্রাণায়ামের এই বিষয়গুলো তো ছিল না। প্রাণায়ামের বিষয়টা ছিল হচ্ছে নাক বন্ধ করে তারপরে কপালভাতিটা খুব জোরে, এটা ঠিক জিনিসটা অপরবার ওখানে লেখা আছে যে প্রত্যক্ষ গুরু ছাড়া এই জিনিসটা সম্ভব না। তারপরে দীক্ষা নিলাম, তারপরে ইউটিউব দেখছি, ইউটিউবে অনেকের সাথে পরিচয় আছে। এর ভিতর দুটো জিনিস, আচার্য গুরুর আচার্য শিষ্য না হলে মিলবে না, সময় সুযোগ হবে না। তারপরে অনেকগুলো জিনিস আপনার কাছ থেকে পেলাম, সেগুলো মিলাইলাম। এর ভিতরে অনেকগুলো জিনিস, মানুষ তো যেহেতু মানুষের শরীর নিয়ে চিন্তা, মানুষের আত্মা নিয়ে চিন্তা, মানুষ কোন জায়গায় অমর, মানুষ কোন জায়গায় তার শরীর ছাড়ছে, এই বিষয়গুলো গীতার সাথে মিলাচ্ছি, কঠোপনিষদের সাথে মিলাচ্ছি, মিলাইতে আপনার দেখে পেলাম ইউটিউবে। দেখা পাওয়ার পর থেকে সেটা শুরু করলাম আর কি, আরএমপি, তারপরে যুক্ত ক্রিয়া, এভাবে চলছে আর কি। এখন এই ধ্যান যোগ অর্থাৎ যুক্ত ক্রিয়া এভাবে আমাদের চলছে আর কি। এটাই শান্তির জায়গা। আচ্ছা, এটাই শান্তির জায়গা। যারা এখন আসেননি, যারা করতে চাইছেন অনলাইনে, এটা কি সত্যি অনলাইনে করা যায়? হ্যাঁ, এটা অনলাইনে করা সম্ভব, এটা করা সম্ভব না, অনলাইনে সম্ভব। আমি গুরুদাস পোদ্দার, এজ 84, আচ্ছা, 84 and my age is 84, দেখে মনে হয় না অবশ্য। একদমই তাই। আমার বাড়ি খড়দা, উত্তর 24 পরগনা। আমি একজন এক্স সার্ভিসম্যান, তো আর্মিতে জয়েন করেছিলাম 1962 তে, আর্মিতে জয়েন করেছিলাম। আচ্ছা, আর্মি আর্মিতে, এবং আর্মি থেকে রিটায়ার করেছে 1990 তে। আচ্ছা,
1990-তে রিটায়ার করার পর এক সপ্তাহের মধ্যে আবার সিভিলে কাজ পেয়ে যায় অ্যাজ এন সিকিউরিটি অফিসার। আচ্ছা এই কলকাতাতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে। তারপরে রিটায়ার করেছি আমি এই করোনা সময়, 1 বছর আগে রিটায়ার করেছি। এখন আমি ফুল টাইম আমার হাতে। তবে আমি একজন ক্রিয়াবান। প্রথম ক্রিয়াটা পেয়েছি এবং সেই ক্রিয়া আমি প্রায় 3 বছর প্র্যাকটিস করছি। আপনার গুরুদেবের নাম কি? পরমহংস হরিহরানন্দ। আচ্ছা আচ্ছা। হাবিবপুরে ওনার মন্দির আছে এবং ধ্যান মন্দির ওইখানে হাবিবপুরে। তো আমার পক্ষে অত দূর যাওয়া খুব অসুবিধা। এই বয়সে অত দূর একা একা যাই এবং ওখান থেকে আসা আমার, এই জন্য আমি ভয় পাই ওখানে যেতে। এই চ্যানেল ঘাটতে ঘাটতে এই আপনার এখানে এসে পৌঁছেছি। জ্ঞানীগুড়ি কমিউনিটি আমার খুবই ভালো লেগেছে। এই জন্য এখানে আমি 2.5 মাস যাবত এখানে শিক্ষান বিষ আপনার আন্ডারে খুব ভালো লেগেছে। আধ্যাত্মিক বিষয়ে যেসব কথাবার্তা এখানে হয় আমার ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যেখানে লেখা আছে যুক্ত ক্রিয়াজুট এবং অন্তর্মুখী প্রাণায়াম শিখতে আপনারা এই নম্বরে যোগাযোগ করুন। তখনই আমার মনে স্ট্রাইক করে, কারণ পুরাণ পুরুষ আমি অনেকদিন আগেই পড়েছি ওটাকে, যেখানে অশোক বাবা লিখেছেন প্রাণায়াম 3 প্রকারের হয়, একটা অধম, একটা মধ্যম, একটা উত্তম। তো উত্তম প্রাণায়াম ছাড়া তো উন্নতি করা সম্ভব নয়, আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। আর উত্তম প্রাণায়াম আমাকে কে শেখাবে? শেখাবার তো কেউ না, আমি তো হাবিবপুরে যেতে পারছি না আমি। তো এই জন্য আমি আপনার স্মরণে আমি এসেছি। দয়া করে সেটা তো আছি, প্রভু তো আছি, কিন্তু ভাইয়া আপনি তো সেই জন্যই এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঘরে বসে আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আর সময় তো এগিয়ে আসছে, যাওয়ার সময় হয়ে গেছে। যা কিছু সাথে নিয়ে যাওয়া যায় সেইটাই সবচেয়ে ভালো। এটাই, ঘরে বসে জুম অনলাইনে এই যে সাধনা আপনি শিখছেন জ্ঞানী গুরুর কাছ থেকে, এটা থেকে কোনো আপনার অসুবিধা হচ্ছে, কোনো অবস্ট্রাকশন হচ্ছে নাকি আপনি শিখতে পারছেন? আমি সুন্দরভাবে শিখতে পারছি, খুব সুন্দরভাবে শিখতে পারছি। যেরকম হাতে কলমে যেরকম পাশে বসিয়ে শেখায় একজাক্টলি সেম ওয়ে এই অনলাইনে আমরা সেরকম ভাবে শিখছি। ভেরি গুড, ভেরি গুড। না, অনেকের ধারণা থাকে যে অনলাইনে কি করে প্রাণায়াম শেখে, অনেকের ধারণা এটা থাকে, যদিও বা তারা আপডেট নন, সে কারণে এটা তারা ভেবে থাকেন, বা যদি তারা এরকম এত অত্যাধুনিক কিছু দেখেননি তাই হয়তো তাদের ইনারে এটা আসতেই পারে, তাদের দোষ কথা। ভালো থাকে যারা এই আধ্যাত্মিক বিষয় কিন্তু দিশাহারা, তারা কাউকে পাচ্ছে না, তো তাদের উচিত এই সময়ে এই চ্যানেলে এসে যোগাযোগ করা এবং যেরকম ভাবে শেখানো হচ্ছে হাতে কলমে সেরকম ভাবে তারা এখানে বসে শিখতে পারবে, কোনো অসুবিধা হচ্ছে না এখানে, এবং তাদের ভবিষ্যৎ জীবনে উন্নতি হবে। জয় গুরু, জয় গুরু, জয় 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 জয়। আমার নাম নীলিমা দত্ত। আচ্ছা, নীলিমা দত্ত, আমি রাঁচি থেকে একটা জ্ঞানী গুরুতে যোগ দিয়েছি। আমি জ্ঞানী গুরু খুঁজে পেয়েছি, মানে আমি মেন্টালি, আমি আগে রামকৃষ্ণদেবের কথা খুব শুনতাম, মহারাজদের কথা শুনতাম। তখন আপনার চ্যানেলটা একদিন বুঝতে পারলাম, যে দেখলাম, হঠাৎ দেখলাম করতে করতে, মানে চেক করতে করতে দেখছি যে আপনার চ্যানেল, হ্যাঁ আপনার ফোন নাম্বার। তখন আপনাকে আমি বললাম যে আমি শিখতে চাই। তখন আমি আপনার কাছে যোগাযোগ করলাম। তবে আমি আপনার কাছে এসে আমি এত আনন্দিত হয়েছি, মানে আমি প্রাণায়াম করেছি আগে, অনেক অনেক প্রাণায়াম করেছি, কিন্তু আমার কোনো কাজ দেয়নি। মানে আমার শ্বাসকষ্টও জুটে গেছিল। আমি শাঁখও বাজাতে পারতাম না খুব ভালো করে। শাঁখ বাজাতে গেলে আমি চোখে অন্ধকার দেখতাম। এখন আমি মানে শ্বাসকষ্ট আমার কমে গেছে, আর শাঁখ আমি খুব ভালো বাজাতে পারছি। আর আমার মনের খুব আনন্দ হচ্ছে, মানে এই মানে আমি এখন মানে খুব মনের আমার খুব অশান্তি হয়েছিল, মানে মনের শান্তি পাচ্ছিলাম না। আমি এক জায়গায় ঢুকেছিলাম মনের শান্তির জন্য, সেখানে কিন্তু আমি ধ্যানই করতাম, শুধু মনের মধ্যে খচর 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 বলতাম যে আমার এই আছে, সেই আছে, সেই আছে, সে আছে, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, তাও মনের শান্তি পেতাম না। কিন্তু এখানে দেখছি যে আমি, আমার গুরু আমার নিজের, মানে শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার নিজের গুরু আছেন। আমি যখন ধ্যান করতে বসে আমি কিছু বলি না, আমি শুধু ওই শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিই। আমার মনে হচ্ছে ইনি তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি পেয়ে গেছি। আমার রামকৃষ্ণদেব বলেছেন প্রাণ কৃষ্ণ, আত্মারাম, হ্যাঁ ওই আত্মারামকে আমি পেয়ে গেছি।
মানে বাবা আপনার কাছে এসে আমি যে মানে সত্যি করি আমার এই কোনো একটা চ্যানেল যদি মানে মিস করি, আমার খুব মনে কষ্ট হয়। আমি খুব আনন্দে আছি এখন বাবা। আর আমার শারীরিক দিক থেকে আমি অনেক সুস্থ। আমি হাঁটাচলা খুব ভালো করে করতে পারি এখন। মর্নিং ওয়াক করতে আমার কোনো কষ্ট হয় না, আগে কোনো কষ্ট হতো। মানে আমি মানে খুব মানে প্রাণায়াম নিজে নিজে করতাম ইউটিউব দেখে, আর দেখে আমি সে মানে কিন্তু শিখতে পারিনি। কিন্তু আপনার কাছে এসে এত সুন্দর আমি প্রাণায়াম শিখতে পারছি, মানে এটা আমি আমার স্বামীকেও বলি যে তুমি এটা এভাবে করো। আনন্দ হচ্ছে, খুবই আনন্দ, খুব ভালো লাগছে। আশ্চর্য পাওয়া, আশ্চর্য ভগবানের কৃপা, যোগীদাদের কৃপা, আপনার কৃপা। ভালো থাকো, ভালো থাকো। আমি মিনা চ্যাটার্জি, আমি হুগলি জেলার শ্রীরামপুরে থাকি। আচ্ছা, আমি একসময় খুব ডিপ্রেশনে মানে শেষ হয়ে গেছিলাম, চোখের জল ছাড়া আমার দিন কাটতো না। যাই হোক, ওনার কৃপায় উনি আমার এই অবস্থা দেখে উনি আমাকে এই সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন, উনিই করেছেন সবকিছু। যাই হোক, এই ক্লাসটা করার পর থেকে আমি আমার অনেক চোখে এখন আমি মানে অনেক অনেক আগের থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আর একটা কথা হচ্ছে যে আমি যুক্ত হয়েছি 10ই ফেব্রুয়ারি আচ্ছা, 2024-এ যুক্ত হয়েছি, এবং তার সেখান থেকে আমি মানে আমার শরীরটা অনেকটাই ভালো আছে। আর এমনিতেও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমি এই ক্লাসটা করার চেষ্টা করি, কারণ এই যে কথাগুলো আমি শুনি, এটা তো একদম মানে কথাগুলো যে এগুলো আমার কাছে একটা মানে অমৃত বাণীর মানে কথামৃতের সমান। সেই কারণে আমি এই ক্লাসগুলো আমি অফ দিতে পারি না। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এটা আমি বলবো যে কেউ যদি ডিপ্রেশনে থাকে, কারুর যদি মানসিক অসুস্থতা, সব দিকে যদি শারীরিক, তাহলে যেন সবাই জ্ঞানীগুরুর কমিউনিটির সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করবেন, এবং তাতে নিজেরা নিজেদের সুস্থতা থাকতে পারবেন। এটাই আমার বলার ইয়ে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।